সকলকে নমস্কার, শুভ সন্ধ্যা। পুজোর আর বেশি দিন বাকি নেই। এই বছর আবার আমাদের বাড়িতে দুর্গাপুজো হচ্ছে। আর আমাদের বাড়ির পুজোয় জন্মাষ্টমীর দিন ঠাকুরের কাঠামোতে সুপুরির সাথে কয়েকটা জিনিসের সাথে প্রথম কাঠামোয় মাটিও দেওয়া হয়। কালকে জন্মাষ্টমী, তাই এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি এই শুভ কাজটি সম্পন্ন করতে। কিছুক্ষণ মামা বাড়িতে কাটিয়ে এখন আমরা চলে এসেছি আমাদের বাড়িতে সাগরদ্বীপে। এই যে দেখছেন খুঁটি পোতা রয়েছে, রথযাত্রার দিন এখানে আমাদের দুর্গাপুজোর খুঁটি পুজো হয়েছিল। তবে আমরা কেউই সেদিন আসতে পারিনি। আমার বড় পিসি এসে সেদিন পুজো করেছিলেন। আর সামনেই এই যে ঢাকা জায়গাটা দেখছেন, এখানেই ঠাকুর বানানোর কাজ চলছে। শেষবার আমরা বাড়ি এসেছিলাম সেই গরমের ছুটিতে পুজোর কথাবার্তা বলতে। তারপর এখন এসে দেখছি ঠাকুরের কাঠামো তৈরিও হয়ে গেছে। আপনারা আমাদের আগের বারের পুজোর ভিডিও দেখে থাকলে জানবেন যে আমাদের বাড়ির ঠাকুর এক চালার তৈরি হয়, আর এবারের ঠাকুর আগের বারের চেয়ে একটু বড় করা হয়েছে। কাঠামো তৈরি হয়ে যাওয়ার পর একবার ছবি তুলে পাঠানো হয়েছিল যখন, তখন একবার দেখেছিলাম ঠিকই, তবে সামনাসামনি দেখে যে তৃপ্তি আসে তা ছবিতে আসা কখনোই সম্ভব না। এইবার বাড়ি আসতে আসতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল, তাই প্রথমে ঠাকুর দেখা হয়ে গেলেই ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর আবার বেরিয়ে গেলাম গ্রাম ঘুরতে। আজ সকাল থেকেই আমার শরীরটা বেশ খারাপ ছিল, তবে বাড়ি আসার পর থেকে অনেকটাই ভালো লাগছে। এখন বাইরে বেরিয়ে দেখছি আমাদের পুকুরে মাছদের খাবার দেওয়া হচ্ছে। আর এই যে দেখুন আমাদের পাশের বাড়ির জেম্মাদের ছাগলগুলো এসে আমাদের বাগানে ঘাস খাচ্ছে। সাগরে বেশ কয়েকদিন ধরেই প্রচুর বৃষ্টি হচ্ছে, তবে আজকে ভাগ্যক্রমে বৃষ্টি হয়নি। মেঘলা আকাশ ছিল যদিও, তবে এখন বিকেল থেকে মেঘটা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। মাঝে মাঝে অল্প হাওয়াও দিচ্ছে, তবে রাতের দিকে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর এই যে এই গাছটা দেখছেন, এই রকমই তিনটে আমার দাদু এইবার লাগিয়েছেন। তার মধ্যে এইটাই সব থেকে বড়। এটাকে কি বলে সেটা আমার ঠিক জানা নেই, আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতে সূর্যাস্ত হয়ে এসছে। দেখুন কি সুন্দর লাগছে আকাশটা। অনেক দিন পর এত সুন্দর একটা সূর্যাস্ত দেখলাম। সকলকে সুপ্রভাত। আজকে জন্মাষ্টমী। সকালবেলা এখানে বেশ জোরে বৃষ্টি হওয়ায় আমাদের পুজো শুরু করতে একটু দেরি হয়েছে। আমার বড় পিসি সকালবেলাই চলে এসেছেন। আমরা সবাই তৈরি হয়ে নিলাম, এখনই পুজো শুরু হবে। এখানে একটা থালায় ফুল, বেলপাতা, তুলসী পাতা, দূর্বা ঘাস রাখা রয়েছে, সাথে প্রদীপও জ্বালানো। তার পাশে কলা পাতার ওপর সিঁদুর ও সুপুরি রাখা। সবার ক্ষেত্রেই হয় কিনা জানি না, তবে আমাদের বাড়ির পুজোয় জন্মাষ্টমীর দিন কাঠামোর সব মূর্তির নাভির কাছেই সুপুরিতে সিঁদুর ভালো করে মাখিয়ে পুড়ে দিতে হয়। এর সাথে একটা 1 টাকার কয়েনও দিতে হয়। এই দুটো জিনিস ভালো করে পুড়ে দিতে হয় যাতে পরে এটা মূর্তি থেকে পড়ে না যায়। আমাদের বাড়িতে সব থেকে বয়স্ক হচ্ছেন আমার ঠাকুরদা এবং ঠাকুমা, তবে বয়স হয়ে যাওয়ায় ওনারা আর আসেননি। তাদের পরেই সব থেকে বড় হচ্ছেন আমার বড় পিসি, তাই পিসি প্রথম শুভ কাজটি শুরু করলেন। আমার বড় পিসি করার পর একে একে আমার মা, বোন, বাবা বাকি মূর্তিতে সুপুরি ও টাকা দিল। তার সাথে আমাদের বাড়িতে আমাদের জন্য যারা সারা বছর ধরে কাজ করেন, অক্লান্ত পরিশ্রম করেন বা বিভিন্ন সময় আমাদের সাহায্য করেন, সেই কাকু, দিদি ও কাকিমাও এই শুভ কাজটি করলেন।
সুপুরি দেওয়া হয়ে যাওয়ার পর কাঠামোতে দেওয়ার জন্য যেই মাটি আনা হয়েছে সেই মাটি দিতে হয়। যারা যেই মূর্তিতে সুপুরি দিয়েছে তারা সেই মূর্তিতেই মাটি দেয়। সব হয়ে যাওয়ার পর মা পুজোর ফুল প্রত্যেকটি দেবদেবীর ও মহিষাসুরের পায়ের কাছে দিয়ে দিল। এই পুরো সময়টা চলাকালীন শাঁখ কংসাল বাজানো হচ্ছিল ও ধুনোও দেওয়া হচ্ছিল। সব হয়ে যাওয়ার পর আমরা ঘরে চলে আসি বাকি পুজোর কথাবার্তা বলতে। গুড মর্নিং, এখন 10টা বাজে। শরীরটা খুব একটা ভালো নেই। এই যে জলি এখন এখানে মাটি দিচ্ছে অল্প অল্প করে, একটা আঙুল ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে, কারণ অলরেডি হাত ধুয়ে ফেলেছে মাটি দিয়ে, এখন আরও হাত আবার ধুতে চাইছে না। আর আমাদের পুজো টুজো সব হয়ে গেছে আজকের। আপাতত এখন সবাই এসছে, কথা বলা হচ্ছে, বিভিন্ন যে কাজকর্মগুলো সেইগুলো এখন সারা হচ্ছে। তারপরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। আপাতত তো কথা আছে 12টার মধ্যে বেরোনোর, দেখা যাক কতটা কি হয়। আর আপনাদের দেখাই যে আমাদের কোন মাটিগুলো যেগুলো কিনা ঠাকুরের কাঠামোতে দেওয়া হয়। এই দেখুন, এই মাটিটা, এই যে এতটা, এটা আপাতত আনা হয়েছে, এটা শেষ হয়ে যাবে, তারপরে আবার লাগবে। আর এই যে 2 বালতি জল, এটা মাটিটা নরম করতে লাগে জলই বলল, কিন্তু আমার ঠিক জানা নেই। আর এই যে পাশে ধানের তুষ রাখা আছে, এটা মাটিটাকে আরো শক্ত করতে সাহায্য করে। কিছুক্ষণ পর আবার বাইরে এসে দেখলাম কাঠামোতে মাটি দেওয়ার কাজ প্রায় অর্ধেক হয়ে এসছে। এরপর যখন বাড়ি যাওয়ার আগে শেষবারের মতো দেখতে গেলাম প্রতিমা, তখন কাজ প্রায় শেষের মুখে এসে গেছিল। এইবার যেহেতু একদিনের জন্যই বাড়ি এসেছি, তাই মাটি দেওয়ার কাজটা শেষ পর্যন্ত দেখে যেতে পারলাম না। তবে আমাদের একদিনের জন্য এতটা পরিশ্রম করে আসা যাওয়া শুধু একটি কারণেই সার্থক, তা হলো মায়ের মূর্তি দর্শন করা। বাড়ি এসেছিলাম এক রাশ উত্তেজনা নিয়ে, তবে এখন কলকাতা ফিরতে হচ্ছে ভারাক্রান্ত মন নিয়ে। এক রাশ মন খারাপ নিয়ে পাড়ি দিলাম কলকাতার উদ্দেশ্যে। এরপর আবার দেখা হবে মহালয়ার পরে।